এখানে আমি আর রাজু মাকে গয়না পরাতে বসে গেছি। শাড়িটা প্রথমে পরিয়ে নিয়েছিলাম, তো সেই ভিডিওটা দিতে পারলাম না। তো যেহেতু শাড়িটা একটু খাটনি ছিল, দুজনে মিলে আস্তে আস্তে শাড়িটা আগে প্রথমে পরিয়ে নিয়েছিলাম। আর এখানে বুক পাট্টাটা অ্যাটাচ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বুক পাট্টাটা কতটা সুন্দর লাগছে। আমার এই গোল্ডেন কাজটার জন্যই আরও স্পেশালি জিনিসটা ভালো লেগেছিলো। তো এখানে রাজু এখানে আস্তে আস্তে পিন মেরে নিচ্ছে বুক পাট্টাটায়। আর এবার মাকে এখানে গলার চিকটাও পরিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ। এবার পরাবো মাকে মাথার মুকুটটা। দেখতে পাচ্ছি মাথার মুকুটটা পরানোর পর কতটা রূপ ফুটে বেরিয়ে আসছে, আর শাড়ির সঙ্গে মুকুটটাও কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ করেছে এখানে। এখন রাজু মায়ের মাথার চুলটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ লাগিয়ে দিচ্ছে, আর আমি গ্লু গানগুলো লাগিয়ে দিচ্ছি যাতে চুলগুলো লাগাতে সুবিধা হয় আর কি। এবার লাগিয়ে নেবো সাইডের যে বড় চুলগুলো, সেই বড় চুলগুলো এখানে লাগিয়ে নেবো একটার পর একটা, যাতে চুলটা আরও বেশি ঘন লাগে আর সুন্দর লাগে সেই কারণে। তো এখানে চুলগুলো আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি আমরা। আর এখানে পিয়ালি টর্চ ধরছে, যাতে আমাদের ওই সাইডটা একটু অন্ধকার ছিল, তাই পিয়ালি টর্চ ধরছে এই জায়গাটায়। চুল লাগানোর পর সত্যি বলতে মায়ের রূপ যেন ফুটে বেরিয়ে আসছে। মানে সমস্ত জিনিস আমরা বুঝতে পারিনি যে এতটা সুন্দরভাবে কমপ্লিট হবে। শাড়ির থেকে শুরু করে গয়নাগুলো দেখতে পাচ্ছ, গয়নাগুলো কতটা সুন্দর লাগে, শাড়ির সঙ্গে পুরো ম্যাচ হয়ে গেছে, সবটাই গোল্ডেনের মধ্যে আছে। আর আমি এখানে ইমিটেশনের এই কানেরটা নিয়ে এসেছিলাম, যেহেতু আমার জুয়েলারির সঙ্গে যে কানেরটা দিয়েছে সেটার সাথে যেটা দিয়েছিল আমার অতটা পছন্দ হয়নি, কানেরটা খুবই ছোটো ছিল। তো যে কারণে বাড়ি ফেরার কুমোরটুলিতে বাড়ি ফেরার সময় এই কানেরগুলো নিয়ে এসেছিলাম। তো দেখলাম পারফেক্টভাবে ম্যাচ হয়ে গেছে। আর এখানে আমি হাতের মধ্যে মায়ের ঝুমকোগুলো বেঁধে নিচ্ছি। এটা ঠিক কী বলে আমি জানি না, তো এটা আমি বেঁধে নিচ্ছি। আর এখানে মায়ের স্মৃতিটা যেহেতু ফাঁকা লাগছিল, তো আমি একটা টিকলি কিনে নিয়ে এসেছিলাম। টিকলিটা একটু ছোটো করে কেটে নিলাম। দেখো তোমরা বলো ওখানে টিকলিটা ভালো লাগছে কিনা। তো আমার তো ঠিকঠাকই লাগছে। এবার রাজু বলছিল যে আর একটু ছোটো হলে ভালো হতো, কিন্তু আমার তো মনে হচ্ছে এটাই ঠিক আছে, কিন্তু এর থেকে ছোটো সাইজ আমি আর পাইনি, তো এইটাই ছোটো পেয়েছিলাম, তো এটাই নিয়ে এসেছি। তো এখানে টিকলিটা আমরা পরিয়ে নিচ্ছি এখানে। এবার মাকে মণ্ডপে স্থাপন করার সময় এসে গেছে, তো এখানে মাকে বার করে নিচ্ছি আস্তে আস্তে। ঠাকুরটা প্রচণ্ড পরিমাণে ভারী হয়েছে, আমরা বুঝতে পারি যে এতটা ভারী হয়ে যাবে বা এতটা বড় হবে প্রথমে বুঝতে পারি। আমরা ভেবেছিলাম যে 1 ফুটের থেকে 1.5 ফুটের মধ্যে ঠাকুরটা রাখবো, কিন্তু এটা 2-2.5 ফুটের মতো হয়ে গেছে ঠাকুরটা। এখানে প্রতিস্থাপন করে নিচ্ছি ঠাকুরটাকে। এখানে